হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? হাতে সবজিগুলো দেখে বুঝতেই পারছো আজকে কী রান্না করতে চলেছি। ওলের ডাঁটা। বাট ওলের ডাঁটা রেখেছিলাম, ওই ছোটোবেলায় একটা কবিতা আছে না, রেখেছিলাম রুমাল হয়ে গেল বিড়াল। আজকে রান্নাবান্নার অবস্থা ঠিক তাই। দেখো, তোমাদেরকে ওলের ডাঁটা দেখানোর পরে এসব কী দেখাচ্ছি তাই ভাবছো না? আসলে আজকে সকালে জলখাবার বানিয়ে অনেকটাই কষ্ট হয়ে গেছিলো। ভেবেছিলাম শুধু ওলের ডাঁটা চিংড়ি মাছ দিয়ে রান্না করে কাজ শেষ করে নেব, দুপুরবেলার জন্য আর কোনো হেডেকই থাকবে না। একার খাওয়া দাওয়া আর আমার বুচকুটারও চিন্তা করে লাভ নেই, তো অত হেডেক নিয়ে লাভ কী। বাট কী হলো জানো তো, আমার সমস্ত বেছে আমার খাটনি বেড়েই গেল। আমি যখন গেলাম চিংড়ি মাছ খুঁজতে, একটু বেলাই হয়ে গেছিলো, দেখলাম সমস্ত চিংড়ি মাছ বিক্রি হয়ে গেছে, কোথাও কোনো চিংড়ি মাছ নেই। আর একটা যে কাকুটা ছিল সে আমাকে চেনে, আমাকে দেখেই বললো, মনা পাবদা মাছগুলো নিয়ে যাও। তো পাবদা মাছগুলো জাস্ট কাটছে, 3-4টে কাটা হয়েছে, তখনই ইয়াসের বাবা ফোন করলো আর বললো সে পাবদা মাছ খাবে না। তো চলো, তাকে বারণ করে দিলাম যে কাকু থাক, দিতে হবে না। বাট যে 3টে কাটা হয়ে গেছিলো সেটা বাধ্যতামূলক নিতে হলো। তারপর নিয়ে নিলাম রূপচাঁদা মাছ। তো চলো, এখন আমি যেখানে ভেবেছিলাম আমার রান্নায় নেই, কোনো হেডেক নেই, আজকে ওলের ডাঁটা চিংড়ি মাছ দিয়ে ভালো করে রান্না করবো, ব্যাস আর কোনো রান্না করতে হবে না। সেখানে আমাকে এখন কত রান্না করতে হবে জাস্ট দেখো, নিজেই নিজের কাজটাকে পায়ে নিলাম। হয়তো একটু সকালে গেলে চিংড়ি মাছটা পেয়ে যেতাম। যাই হোক, পাবদা মাছের কারি রেসিপিটা তোমরা অবশ্যই দেখেছো, সর্ষে বাটা কাঁচা লঙ্কা দিয়ে কীভাবে করলাম এক্সপ্লেন করলাম না। আর রান্নাগুলো সত্যি অসাধারণ হয়েছিলো, কারণ যার জন্য রান্না করছিলাম সে খেয়ে খুবই তারিফ করেছিল আজকে। তো যাই হোক, বেশি কথা বললাম না, পরে রান্নাটা স্টার্ট করে দিলাম। রূপচাঁদা মাছ, এটা কিন্তু আমি একটু কষা কষা মতো করবো, না পাতলা ঝোল না কিছু, যেরকম কাতলা কালিয়া করে সেম প্রসেসে আমি এটা করবো। আর সেমভাবেই করবো, খেতেও কিন্তু অনেকটা একই রকমই লাগছিলো, বোঝাই যাচ্ছিলো না যে এটা রূপচাঁদা মাছ নাকি কাতলা মাছ। তো অনেকটা পেঁয়াজ হালকা ব্রাউন করে ভাজা করে নিলাম, তারপর বেশি করে পেঁয়াজ বাটা করে রেখেছিলাম, একটু 1 চামচ আদা বাটা, হালকা একটু সামান্য রসুন বাটা, বেশি না আবার কমও না। তার মধ্যে অ্যাড করেছিলাম লঙ্কার গুঁড়ো। এখানে তোমরা পারলে টমেটো ইউজ করো, বাট আমার কাছে হাতের কাছে টমেটো ছিল না, তাই আমি টমেটোটা স্কিপ করলাম। একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলার থেকে একটা তেল ছেড়ে দিচ্ছে। তো দেখে নিয়েছো, তাই হয়ে গেছে। এই সময় মাছগুলো সব দিয়ে দেব, দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে হালকা ফোটাতে থাকবো। তো চলো, তোমরা দেখতে থাকো। জল দিয়ে দিয়েছি, যেখানে আজকে ভেবেছিলাম যাক বাঁচা গেল, সকালবেলা একটু ভালো রান্নাবান্না করেছি, দুপুরবেলা যা হোক একটা করে চালিয়ে দেবো, ব্যাস আজকে দুপুরবেলা আমার এত রান্নাবান্না হেডেক হয়ে গেল। তো যাই হোক, তারপর আমি রূপচাঁদা মাছের কষাটা করলাম, অ্যান্ড লাস্ট যেটা তোমাদেরকে দেখানোর জন্য আজকে আমি ভিডিওটা বানাতে চেয়েছিলাম সেটা। তো দেখো, সে আশা করে নিয়ে এসেছিলো এই ওলের ডাঁটাগুলো। ছোটোর থেকে আমার খুব ভালো লাগে, কেন জানি না, ওলের ডাঁটার একটা আলাদাই ক্রাশ বলতে পারো সবজির মধ্যে। চিংড়ি মাছ দিয়ে জাস্ট অসাধারণ লাগে। চিংড়ি মাছ পায়নি আর কি করা যাবে, ওই মাছেরই একটা মাথাকে ভেঙে চুড়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা করলাম, করার পরে দিয়ে দিয়েছিলাম হালকা জিরের গুঁড়ো, দিয়ে সমস্ত ওলের ডাঁটা সিদ্ধ করে রাখা ছিল সেটা ঢেলে দিলাম। আর আমি এর মধ্যে নুন, লঙ্কা, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা, ব্যাস এগুলো ইউজ করেছিলাম। সর্ষে বাটাটা স্কিপ করে গেছি দুটো কারণে। প্রথমত, আমি পাবদা মাছে সর্ষে বাটা দিয়েই করেছি, সবাই জানো সর্ষে বাটা দিয়েই করতে হয়। আর যাদের জন্য রান্নাবান্না করা আর কি, সে কিন্তু সর্ষে বাটা খুব একটা পছন্দ করে না, তাই আমি ভাবলাম এটা জিরের গুঁড়ো দিয়ে একটু ভালো করে করি। তো যাই হোক, সমস্ত রেসিপি কিন্তু খুব ভালো হয়েছিলো, নিজের রান্না বলে বলছি না, যার জন্য করছিলাম সে খেয়ে অনেক প্রশংসা করেছে আজকে আমার রান্না। আর আমার তো খুবই ভালো লাগে রান্নাবান্নার প্রশংসা পেলে, খারাপও লাগে যখন কেউ বাজে বলে, সেটাও শুনতে হয়। বাই বাই ফ্রেন্ড।